এইবার লাস্ট রিটায়ার করবে অটোমেটিক। ও আজ পর্যন্ত উড়িয়া বি বলতে পারে না, উড়িয়া ছেলে হয় না, উড়িয়া বলতে পারে না তো, উড়িয়া বলতে। হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতি স্ল্যাটার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমরা যাচ্ছি একটু ঘুরতে পুরীতে এসে। তো কোথায় যাচ্ছি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখো। আর এখানে একটা জিনিস খেয়াল করছো বন্ধুরা, তো দেখো বেশিরভাগ পাঁচিলের গায়ে দেখো কি সুন্দর ড্রয়িং করা আছে এখানে। তো তোমাদেরকে আরও দেখাবো। তো মোটামুটি পুরীতে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে প্রত্যেকটা পাঁচিলের গায়ে কোনো না কিছু ড্রয়িং করা থাকে। তো বন্ধুরা এখন বেলা বাজে 3টে বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো বন্ধুরা, এখানে রাস্তাঘাটগুলো না এত সুন্দর চকচকে, চকচকে একেবারে রাস্তা, কোথাও একটা নোংরা দেখা যায় না। তো আর রাস্তাঘাটও দেখো অত সুন্দর, একদম স্মুথ। তো যাই হোক, আমার পুরীতে আসতে দারুণ লাগে। আর আমি যেখানে যাচ্ছি তো সেই জায়গাটা মোটামুটি আমি যতবারই আসি যাই, কিন্তু এবার একটু বেলা আসলাম। তো বন্ধুরা, এই নদীটা দেখো, এটা হলো কোনারক যাওয়ার পথে পড়বে। আর আমি যতবারই আসি এখানের ভিডিও করি, আমার এই জায়গাটা না দারুণ লাগে। তো যতটা না ভিডিওতে ভালো লাগছে, তার থেকে নিজের চোখে দেখাটা আরও বেশি যেন সৌন্দর্য। তো যাই হোক বন্ধুরা, এখন যাচ্ছি যে এই জায়গাতে, তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর বন্ধুরা, কোনারক যাওয়ার রাস্তাগুলোর দুধারে না একেবারে জঙ্গল। তো অনেক সময় না হরিণ দেখা যায়, কিন্তু দিনের বেলা অতটা দেখা যায় না, কিন্তু সন্ধ্যের পরে হরিণ বেরায়। তো আমি তো 3-4 বছর ধরে অনেক দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে পাইনি। কিন্তু 2 বছর আগে যখন এসেছিলাম, তো তখন একবার একটা হরিণ দেখতে পেয়েছিলাম, রাস্তা পার হচ্ছিল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল হরিণ দেখার, যেহেতু এখানকার লোক বলে যে এই জঙ্গলের মধ্যে হরিণ থাকে। আর দেখো এর দুপাশে কীরকম জঙ্গল। তো আমরা প্রায় যেখানে যাচ্ছি, তো সেখানে প্রায় পৌঁছেই গেছি। তো আর হয়তো 5 থেকে 6 মিনিটের মতন সময় লাগবে। তো দেখো বন্ধুরা, দুধারে কীরকম জঙ্গল রাস্তার। তো সন্ধ্যের পরে তো কিছুই দেখা যায় না। আমরা তো এবছর আসলাম বেলা, তো সেই জন্য একটু দেখতে পাচ্ছি রাস্তাঘাটগুলো, কিন্তু যখন সন্ধ্যার পরে আসি না, কিচ্ছু দেখা যায় না, একেবারে অন্ধকার থাকে। দেবো, খুচরো আছে আমার কাছে, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো বন্ধুরা, আমরা শিব মন্দিরের কাছে এসেছি। তো এখান থেকে সমুদ্র খুবই কাছে। তো আমরা যখন প্রত্যেক বছর বাদে, এবারই 2 বছর বাদে আসলাম। তো মোটামুটি 1 বছর বাদে আমাদের আসা হয়। তো আগের বার তো আমার আসা হলো না, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল। আর আজ এসেছি দেখো দিনের বেলা। তো এমনি দিন আমাদের আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে যায়, তো কিছু দেখতে পারি না। তবু যে কবারই সেখান যাওয়া হয়েছে আমাদের। আর এখান থেকে সমুদ্র অনেকটা কাছে। তো চলো, সেই জন্য আজকে দিনের বেলা আসলাম, তো সমুদ্রটা দেখবো বলে এখান থেকে। আর এইদিকে দেখো চারদিকে জঙ্গল। তো এই জায়গাটা অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, যেহেতু সন্ধ্যেবেলা আসা হতো এই মন্দিরটাতে, তো সে কারণে এদিকটা আর আসা হতো না।
তো সেই জন্য আজকে তো দিনে দিনে এসেছি। চলো সমুদ্রটা তোমাদেরকে একবার দেখাই। তো বন্ধুরা আমার এই জায়গাটাতে আসতে না দারুণ লাগে। হ্যাঁ কোথায়? কি হলো বাবু? তো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে আমরা সি বিচের কাছে পৌঁছে গেছি। আর জায়গাটা দেখো কত সুন্দর। তো তোমাদের যেটা বললাম এটা কোনারক যাওয়ার পথে পড়বে। সরো। তো বন্ধুরা আমরা এখন শিব মন্দিরের দিকে যাব। শিব মন্দিরে গিয়ে পুজো দেবো। তো তারপর কোনারক মন্দিরে যাব। আর এখান থেকে না বালি থেকে হাঁটাই যায় না, অনেক কষ্ট হয় বালি দিয়ে হাঁটতে। হাঁপিয়ে গেলাম। এখন মনে হয় হরিণ টরিণ নেই না? আগের বছর আমরা দেখেছিলাম। সন্ধ্যাবেলা আসবে ওরা, রাত্রেবেলা সেদিকে জঙ্গল থেকে এইদিকে জঙ্গল আসে ঘুরে যায়। আবার দিনের বেলা দেখা যায় না। আমি আসার কথা মনে করছিলাম, কারণ বেশি করে এই জায়গায় থাকে তো এমনি যাবার এমনি দূর থেকে তার নজর পড়ে, কারণ এইবারে একটাই নেই, এই গাছগুলি সব মরে গেছে। বড় বড় গাছ ছিল। এই বিজলি বিজলি চড়াচ্ছে আর একই সাথ সবগুলো পড়ে গেছে না, এই বিজলি চড়াচ্ছে। বিদ্যুৎ চমকে না? হ্যাঁ
তো বন্ধুরা ফাইনালি যার উদ্দেশ্যে এসছিলাম তো সেখানেই এসছি এখন। তো একটু আগে এসছিলাম, তো বলল যে এখনও পর্যন্ত মন্দির খোলেনি, তো পুজো দেওয়া যাবে না, একটু বাদে 4টের সময় খুলবে, তো তারপর পুজো দেওয়া যাবে। আর এখানে শিব মন্দিরটাতে আমরা যতবার পুরীতে ঘুরতে এসেছি ততবার আমি এখানে এসে পুজো দিয়ে গেছি। তো প্রত্যেকবার সন্ধ্যের পরে এসেছি, আর এবার একটু বেলা থাকতেই আসলাম। তো বন্ধুরা দেখো এখানে কিভাবে কি পুজো দিতে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, বললো মন্দিরের একেবারে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি ভগবান দর্শন করাতে পারলাম না, বাইরে মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে আমি দর্শন করালাম। বাবা ভোলেনাথের মন্দির এটা। তো এই মন্দিরটার নাম হলো বেলেশ্বর, এই জায়গাটার নাম হলো বেলেশ্বর। তো বেলেশ্বর মন্দিরে আমরা এসেছি পুজো দিতে। তো চলো এখন আমরা পুজো দেওয়ার জন্য যা যা জিনিস লাগবে তো সেগুলোই নিয়ে নিচ্ছি। আর উনিও দেখো সব কিছু গুছিয়ে একেবারে দিচ্ছে। তো দুটো প্রদীপ নেব, ঘিয়ের প্রদীপ নেব দুটো। তো বন্ধুরা উনি মোটামুটি সব কিছুই আমাকে গুছিয়ে দিচ্ছে। তো দুটো প্রদীপ নিয়েছি, ঘিয়ের প্রদীপ, আর তার সাথে ধূপকাঠি, মোমবাতি, ফুল যা যা লাগে মোটামুটি সব কিছু উনি দিয়েছে। তো এবার আমরা যাব পুজো দিতে। তো বন্ধুরা দেখো ফাইনালি এখন মন্দিরের মধ্যে ঢুকছি পুজো দিতে। তো বাবা ভোলেনাথের নাম নিয়ে এসেছি। তো প্রত্যেকবারই আমার এই জায়গাটাতে আসতে এত ভালো লাগে, তো আমি পুরী আসলে আর কোথাও যাই বা না যাই এই জায়গাটাতে আমি আসি। আর এখানে না একদমই ফাঁকা, লোকজন খুবই কম এখানে। তো যেহেতু অনেকটা ভেতরে এই মন্দিরটা, তো সেক্ষেত্রে লোকজন একটু কমই হয়তো এখানে আসে। তো দেখো আমরা এখন পুজো দিতে ঢুকছি। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, তো সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে তারপর পুজো দিয়েছিলাম। তো বন্ধুরা চলো তোমাদেরকে একবার মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো আগে যাব আমরা রান্নাঘরে। তো বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা রান্নাঘর আছে, তো এখানে কাঠে রান্না হয়। আর দেখো বন্ধুরা এখানে কতগুলো উনুন আছে, তো সবকটা উনুনেই কাঠের জালেই রান্না করা হয়। তো হয়তো এখানে যখন ভোগ রান্না হয়, ঠাকুরের প্রসাদ হয়, তো তখন এখানে রান্না করা হয়। আর এখানে একটা শিলনোড়া দেখতে পাচ্ছ, এখানে হয়তো বাটে, তো সেই জন্য শিলনোড়াটা দেখো বাইরেই রেখে দিয়েছে। আর এখানে অনেক অনেক ঠাকুর আছে দেখো, ছোট ছোট দেওয়ালের গায়ে ছোট ছোট মন্দির করেছে। তো তার মধ্যে অনেক রকমের ঠাকুর রয়েছে। তো হনুমান ঠাকুর থেকে শুরু করে গণেশ ঠাকুর। আর এখানে দেখো একটা ছোট্ট মন্দির। তো হয়তো যতটা সম্ভব আমি বুঝতে পারছি না কী ঠাকুর, যেহেতু এখানে উড়িষ্যার আমি কিছু কিছু ঠাকুর আমি চিনতে পারি না, তো সেই জন্য তোমাদেরকে আমি নামটা বলতে পারলাম না কী ঠাকুর। তো যাই হোক বাইরে থেকে দর্শন। আর বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে একটা কুয়ো আছে। তো কুয়োটার দিকে আমি না যখন তাকিয়েছি, জল এতটাই নিচে না, তো আমি যখন কুয়োর দিকে তাকিয়েছি আমার নিজেরই যেন ভয় লাগছে। তো কুয়োটা অনেকটাই গভীর। তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখালাম। তো চলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো আগে যে রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম সেটা হয়তো পুরনো, আর এখন দেখো আরও একটা রান্নাঘর তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হলো দেখো এটা এটা তো কাঠের জালে রান্না করা হবে। তো দেখো সেরকমভাবে ব্যবস্থা করে রেখেছে। আর এটা একেবারে নতুন, দেখলেই মনে হচ্ছে রং চং করা একেবারে। তো চলো এখন আমরা মন্দিরের বাইরের দিকে যাব। তো বন্ধুরা ভেবেছিলাম যে এখান থেকে হয়ে তারপর কোণারক মন্দিরে যাব, কিন্তু গরমে না আর ভালো লাগছে না। তো সেই কারণে আজকে আর কোণারক মন্দিরে হয়তো যাওয়া হবে না। তো এর পরের দিন গেলেও যেতে পারি, তো ঠিক নেই। তো চলো বন্ধুরা এখন অটোতে উঠবো। তো বন্ধুরা যাওয়ার পথে হয়তো কিছু একটা খেয়ে তারপর সোজা একেবারে সি বিচের কাছে আমরা যাব। বৃষ্টি আসবে মনে হয়, লেক করতে হবে। হতে পারে, হ্যাঁ করতে হবে। কেন পুরীর ঘরগুলো সব ছোট ছোট, যে কোনো ফেস্টিভ্যাল করতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় এসব আসে, জায়গা পাবে না বলি মন্দিরে না জন্য হোটেলে করে। সেই জন্য যে আশাপাশি যে গ্রামের লোক আছে এখানে করছে, না গ্রামে করছে।
তো বন্ধুরা দেখো, যাওয়ার পথে এখানে একটা জায়গাতে নামলাম চা খাওয়ার জন্য। তো আমি এই গরমের মধ্যে আর চা খাইনি, সবাই খেয়েছিল। তো আমি একটা লস্যি খেয়েছিলাম এখান থেকে। আর এখানে দেখো অনেকগুলো কুকুর ছিল, তো ওদেরকে একটা বিস্কুট কিনে দিলাম আমি। তো যাই হোক, ওরাও তো আমাদেরই অপেক্ষায় থাকে যে আমরা কখন ওদেরকে একটু খাবার দেবো, তারপর ওরা খাবে। তো যাই হোক, আমি যখনই কোনো কুকুরকে যতটুকু পারি আমি পশু পাখিদের দেওয়ার চেষ্টা করি। তো সবসময় হয়ে ওঠে না, তো যখন হাতের কাছে থাকে তখন আমি কিছু না কিছু ওদেরকে দিই। তো যাই হোক চলো, আর আমার বাড়ির দিকেও তো দুটো কুকুর আছে, ওদের কথাও আমার মনে পড়ে যায়। তো আমি আসার দিন তাড়াহুড়ো করে যেহেতু বেরিয়েছিলাম, তো ওদের সাথে আমার দেখা হয়নি। তো হয়তো ওরাও আমাকে মিস করছে আর আমিও ওদেরকে খুব মিস করছি। তো বন্ধুরা, আমরা সি বিচের কাছে এসে পৌঁছালাম। আর দেখো, এখানে দোকানপাট সবই মোটামুটি খুলেছে। তো সন্ধ্যের পর মোটামুটি সবই খুলে যায়। বিকেল 4:30 4টের থেকেই মোটামুটি খুলতে আরম্ভ করে। তো সন্ধ্যের পরে টোটালি সবই খুলে যায়। তো বন্ধুরা, আমরা এখন সি বিচে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপর যাব আমাদের রুমের দিকে। তো বন্ধুরা, আজকে এখানে সন্ধ্যের পরে সন্ধে আরতি হবে। তো সেটা তোমাদেরকে পরের এক ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।